সবে বরাতর রাইত আল্লাহ তোমার বাজেট ফাঁস করিলাই, এর কারণে অনুরোধ করি আর বাইনি রে, এই সবে বরাতর রায় জমিনত তুমি ঘুমাইও না, আরামর ঘুমরে হারাম করো। বাইরে জোয়ান তোমার মোবাইলে দিন বন্ধ করিলাও, সাইলেন্ট করিলাও। এই রাইত আল্লাহর দরবার দোয়া করো, খান্দ নমাজ পড়ো, নফল নমাজ পড়ো, কোরআন শরীফ তিলাওয়াত করো, তসবিহ তাহলিল করিলাও। মা বাবার মুখে দিছাও একবার সেই ভাই আল্লাহ তোমার নামায় আমলো একটা মকবুল নফল হজর সবদান করবা। সুবহানাল্লাহ। মা বাবার মুখে দিছাও, মা বাবা যদি বেজারটা হইন, হদিসে কুদসির মধ্যে আল্লাহ কইতরা মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আমার আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। মা বাপ যদি বেজারটা হয়, তুমি সারা জীবন নমাজ পড়িবাই, কোনো নমাজ আল্লাহ তোমার কবুল করতে নাই। রোজা ধরবাই, রোজা খামো লাগতো না। হজ করবাই, হজও যাইবাই, হজ আল্লাহর দরবার কবুল হইতো না। বাইরে তোমার হজ হইল তোমার বাড়ি, তোমার মা যদি তখন বাবা তখন এরার ভাই মায়ার নজরে খুশি মনে একবার চাও, আল্লাহ তোমার নামায় আমলো একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। বহু জোয়ান আছে জমিনও মা বাবার খেদমত করতে সুযোগ পাইছে না, মা বাবা মারা গেছে, আল্লাহর বন্দায় জমিনও খান্দে, নমাজ পড়িয়া খান্দে, আফসোস করে আইজ আমার মাই জমিনও নাই, আমার বাবা জমিনও নাই। আর বহু জোয়ান আছে হয় যে এরা মরি গেলে আমি শান্তি হই। বাইরে জোয়ান এই জমিনও কুন্তা নাই, এর বাদে তো বুঝতা সারা বিচার আল্লাহ কিয়ামতের দিন করবা। কিন্তু মা বাবার লগে যদি না ফরমানি বন্দায় করিলাই, নবী যে ফরমাইন কাবলাল মামাত, আল্লাহ মৌতর আগে জমিনও বিচার করিলে। এর কারণে মা বাবার বদুয়া লইও না, তোমার অভাব অনটন ছাড়িয়া যাইত না, তুমি বেইজ্জত আর বেইজ্জত হইবাই, ইজ্জতর জীবন হইতাই নাই। চাকরি থাকক তোমার চাকরি কামাইত নাই, ব্যবসায়ী থাকো ব্যবসার মাঝে বরকত হইত না, কারণ তোমার মা বাবার বদুয়া আছে। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষে মা বাবার মুখে মায়ের নজরে একটা বার চায়, আমার আল্লাহ তার নামায় আমল একটা মকবুল নফল হজর সাবধান করবা। না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার তার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল দুইটা মকবুল নফল হজর সাবধান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার তার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল তিনটা মকবুল নফল হজর সাবধান করবা। রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবাই কেরাম তোমরা জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে মায়ের নজরে 100 বার চায়, 100 বার চাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো। আইজ হইল 23 তারিখ, আগামী বর্ষ যে রাইতর নাম হইল সবে বরাতর রাই, এই রাইতর নাম হইল সবে বরাতর রাই। আল্লাহ 1 বছরের বাজেট আপনার ভাসরে লইবা, 1 সবে বরাত নে আর 1 সবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবাই, আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের হাত আল্লাহ ও রাইত মানুষের মরার লিস্টিয়া দিলা। 1 সবে বরাত তোলে আর 1 সবে বরাতর আগে মারা যাইবাই, ও সবে বরাতর রায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাত আল্লাহ লিস্টটা দিয়া দিলেন। এর কারণে বাইরে জওয়ান 1 বছরের ভিতরে জমিন বেমার ফলবাই না, বেমার কমব, মুসিবত ফলবাই না, মুসিবত সরিয়া যাইব, অভাব ফলবাই না, ধনী হইবাই। ও সবে বরাতর রায় আল্লাহ তোমার বাজেট ফাঁস করিলা। এর কারণে অনুরোধ করি আর বাইনি রে,
এই সবে বরাতর রায় জমিনত তুমি ঘুমাইও না আর আমার ঘুমরে হারাম করো বাইরে জুয়ান তোমার মোবাইলে দিন বন্ধ করিলাও সাইলেন্ট করিলাও এই রাইত আল্লাহর দরবার দোয়া করো খান্দ নমাজ পড়ো নফল নমাজ পড়ো কোরআন শরীফ তিলাওয়াত করো তসবিহ তাহলিল করিলাও জিকির আজকার করিলাও আর আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আই সবে বরাতর রায় দোয়া করি আর আল্লাহ যদি আমার জীবন শেষ হয়ে যায় এই সবে বরাতর রায় তোর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দেও সারায় আমি বাইরে জোয়ান সবে বরাতর রাত বন্দায় দোয়া করব আল্লাহ ঘুরাই দিলাম কিন্তু 10 ধরনের মানুষ আছে এরা যখন সবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ কবুল করে না সারা মানুষের দোয়া আল্লাহ কবুল করে 10 গুরু মানুষের দোয়া আল্লাহর যাতে কবুল করে না ইয়া রাসূলুল্লাহ এই 10 গুরু মানুষ সারা কইলা বলে যারা জমিন আল্লাহর লগে শিরকি করিলায় এরার দুয়ারে আল্লাহ সবে বরাতর রাত কবুল করেন না ইয়া রাসূলুল্লাহ আর কোন মানুষের দোয়া আল্লাহ সবে বরাতর রাত কবুল করেন না আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম ও মানুষের দোয়া আল্লাহর যাতে কবুল করেন না যে সন্তানে জমিন মা বাবারে কষ্ট দেন মা বাবার লগে জুলুম অত্যাচার লাফরমানি করে মা বাবার বদ্ধ যদি জাদুর উপরে পড়ি যায় সবে বরাতর রায় সারা রাত খান্দি ভাই আল্লাহর দরবারও কিন্তু তোমার দোয়া কবুল হবে না বাইরে জোয়ান তোমার মা বাবা যদি তোমার জন্য নারাজ হইয়া জমিন থেকে বিদায় নে অনেক জোয়ান আসইল মা বাবার খেদমত করছইল না মা বাবা মারা গেছে বাইরে জমিনও দেখবাই মা বাবার ফরমা বর্দালাওলা যেটা আছে মা বাবার লেখাওলা যারা আসইল সব বরাতর রাইতা বাদে দেখিও তোমার মহল্লার মধ্যে যে কবরস্থান আছে সারা রাত মানুষ কবরস্থানও যায় রাত 12টায় যাইবাই যাবার বাদে দেখবাই কোনো না কোনো মানুষ কবরস্থানও আছে রাত তাহাজ্জুদের নামাজ পড়ি যাইবাই ও সময় দেখবাই লেখারাওলার মা বাবার কবরের দ্বারো গিয়েও ভাইয়া জমিল খান্দে আর আল্লাহর দরবারে দোয়া করে রে বাবুলা আই যাবার ভাই জমিলুল্লাহ আই বাবা জমিলুল্লাহ আয় আল্লাহ আই সবে বরাতর রাত তোর খাতিরে আমার মাইয়ার বাবার কবর জন্য তোর বাগান বালাই দিয়ে বাইরে জোয়ান মা বাবার জন্য দোয়া করিও আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা না মা বাবার যদি বদুয়া লাগি যায় বন্দা তুমি হজ যাইবাই হজ আল্লাহর দরবারে কবুল হবে না প্রতি বছর মানুষ হজ যায় যাইলানি মানুষ হজ যায় মা বাবা থাকলে সন্তানে মা বাবারে সালাম করিয়া করথনে বারই যায় আর যদি মা বাবা মারা যায় সন্তান মা বাবার কবর জিয়ারত করিয়া বাইর সন্তানের মনে দুঃখ লাগে আই যাবি আল্লাহর বাড়ি যাই আর আমার মা জমিলুল্লাহ আমার বাবা জমিলুল্লাহ যদি আমার মা বাবা জমিল থাকতা তাহলে আমার মা বাবা আমার জমিল বিদায় দিতা মানুষ সোজা যায় আর আবার ময়দানও মানুষে হাত তুলিয়ে দোয়া করে যে সময় দোয়া করবাই আল্লাহ ও দিন তোলে তোমার আগর জীবনের সারা গুনারে আল্লাহ মাফ করে দিলাই ভোলা সুবহানাল্লাহ বাইরে আরাফার ময়দানও হুজ্জাজে কেরাম হলে দোয়া করেন আমি নিজে দেখলাম ইলা কোনো হাজি সাহেব আমি দেখছিলাম যে হাজি সাহেবের চকুর মধ্যে ফানিলাই সারাই হাত তুলিয়া দোয়া করেন টলটলাইয়া চকুর ফানি পড়ে কোন কারণে আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ আরাফার ময়দান আনছয় হয়তো জীবনের শেষ হওয়া আল্লাহর কাছে মানুষে দোয়া করে যায় আল্লাহ আমারে বারবার
দিনার তোমার বাড়ি তোমার নবীর বাড়ির মেহমান আমারে বানাইলাও। বাইরে হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হজ গেছই, আরাফার ময়দানে দোয়া করছই। হঠাৎ মনের মধ্যে আইলো রে বা মওলা, আমি মালিক ইবনে দিনার হজ আইলাম, সারা মানুষ হজ আইছই, আল্লাহ সারার হজ কবুল হইছে নি? ওখানে যদি জানতাম তাহলে বড় শান্তি পাইলাম নি। রাত ঘুমাইছই, ও সময় খাবে দেখুন আল্লাহ জানাইল মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছই সারার হজ আমি আল্লাহ কবুল করছি, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম। ফজরের সময় উঠিছই, সারাদিন খান্দইনার জমিন আফসোস করে নাই রে হায়, সারার হজ কবুল হইছে, হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আল্লাহ দরবার কবুল হইছে না। বাইরে মানুষ বড় কষ্ট করিয়া আল্লাহর বাড়ি মানুষ যায়, আর যদি আল্লাহর দরবারে হজ কবুল হইলা এর মতন দুর্ভাগ্যবান মানুষ আর জমিন নাই। হযরতে মালিক ইবনে দিনারে সমস্ত দিন খান্দই নাই আল্লাহ সারার হজ কবুল হইছে, একজনের হজ কবুল হইছে না। মনে হয় আমি মালিক ইবনে দিনার আল্লাহর বন্ধায় সারা দিন জমিল খান্দই, আবার রাত ঘুমাইছই, ও সময় সমানে জানাইছিল মালিক ইবনে দিনার তুমি জমিনও খান্দিও না, সবর করো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার হজ কবুল করছি। লেকিন একদল মানুষ এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি। এই মুহাম্মদ ইবনে হারুন বলগির হজ আমি আল্লাহ কবুল করছি না। পরের দিন মালিক ইবনে দিনারের মনে হইল রে এই ব্যক্তিকে এনরে আমি একটাবার দেখে আইতাম, আল্লাহ হজ কবুল করছিল না, বন্দায় জমিন কোন কাম করে লাইল। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি পরের দিন দেরাতনে বাইর হইছই, রাস্তার মধ্যে খুরাসানোর কাফেলা দেখই, কাফেলারে জানাইছই নো ভাই এখন আমারে হোসাই এই জায়গার মাঝে মালিক ইবনে মুহাম্মদ ইবনে হারুন কইয়া কোনো মানুষ আসেননি। হইছে নো মালিক ইবনে দিনার সামাইল আগে যাও নিশ্চয় ভাই ভাই, আরো সামাইল আগে গেছো, আগে যাওয়ার পরে কয়েকজন হাজি যাব বল ভাই শুনি জানাইছো নো হাজি ভাই আইন এই জায়গার মাঝে মুহাম্মদ ইবনে হারুন কইয়া কোনো মানুষ আসেননি। হইছেন বাইরে সামাইল দূরে যাও, দূরে যাওয়ার পরে দেখবাই একজন মানুষ আসই একা গাছর নিচে বই আল্লাহর বন্দায় সারাদিন রোজা ধরিয়া নমাজ পড়য়, সারা রাত আল্লাহর বন্দায় ইবাদত করয়, ও মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার সামাইল অগ্রসর হইছেন, অগ্রসর হইয়া দেখো একটা গাছর নিচে আল্লাহর বন্দায় জমিন নমাজ পড়য়, একটা হাত আপনার বন্দার নাই, বন্দায় নমাজ পড়য়, মুখটা শুকাই যায়, জিহ্বা শুকাই যায়, কোন কারণে? বন্দায় জমিন রোজা ধরয়, এই রোজা ধরার কারণে বন্দার জমিনের মধ্যে মুখ শুকাই যায়। বাগা বাজার হিসাব আইসো হ্যাঁ এখন আর কারণ না আমি কই কারণ টাইমর